একটু সাঁতার কেটে আসি। গরমটাও বেশ পড়েছে, চল তাহলে গিয়ে একটু ঘুরে আসি। এরপর টুনি আর সুখী মিলে পুকুর পাড়ের দিকে যেতে থাকে। এমন সময় টুনির মা টুনিকে ডাকতে থাকে। সুখী, তুই গিয়ে পুকুর পাড়ে সাঁতার কাটতে থাক, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসিস কিন্তু। টুনি তার মায়ের কাছে যায় আর সুখী সাঁতার কাটার জন্য পুকুর ঘাটে যায়। আর যেই না সুখী পুকুরে নামতে যাবে তক্ষুনি সুখী পুকুর ঘাটে সোনা মণি হিরে জহরত ভর্তি 3টি হাঁড়ি দেখতে পায়। আরে, এখানে তো 3টি হাঁড়ি, কোথা থেকে এলো? তাও আবার এত সোনা দানায় ভর্তি। কেউ কি আছেন এখানে? কি হলো, আছেন কি কেউ? মনে হয় কেউ নেই। যদি থাকতো তাহলে অবশ্যই সাড়া দিত। তাহলে হয়তো স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে এগুলো উপহার দিয়েছে। আমি তাড়াতাড়ি হাঁড়িগুলো নিয়ে এখান থেকে চলে যাই। সুখী গুটি গুটি পায়ে হাঁড়িগুলোর কাছে যায় আর যেই না হাঁড়িগুলো সোনাদানায় হাত দেয় তক্ষুনি হাঁড়িগুলো তাদের আকর্ষণীয় বলে সুখীকে টেনে ভিতরে নিয়ে যায়। সুখীকে হাঁড়ির ভেতরে টেনে নিয়ে যেতেই পুকুর ঘাটে 3 হাঁড়ি আবার সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মা, আমি তো সুখীকে পুকুর ঘাটে রেখে এসেছি। ও হয়তো আমার জন্য এখন অপেক্ষা করছে। তুমি থাকো, আমি এক্ষুনি সাঁতার কেটে আসছি। টুনি তার মায়ের কাছ থেকে উড়ে পুকুর ঘাটে যায়। একি, পুকুর ঘাট তো পুরো ফাঁকা। সুখী কোথায় গেল? ও নিশ্চয় আমার দেরি হওয়ার কারণে বাড়ি চলে গিয়েছে। আমি ওর দেরি না করি। ওইদিকে মা আমাকে কাজের জন্য তাড়া দিচ্ছিল। আমি বরং বাড়ি ফিরে গিয়ে মায়ের হাতে হাতে কাজ করে দেই। টুনি আর এক মুহূর্ত দেরি না করে পুকুর ঘাট থেকে উড়ে বাড়ি ফিরে যায়। এরপর থেকে দিনের পর দিন কাটতে থাকে। পুকুর পাড়ের 3 হাঁড়ি একটা করে পাখি খেতে থাকে। আরো পাখি চাই, রোজ রোজ দুটো করে পাখি চাই। 3 হাঁড়ি পাখির আশায় হাসতে থাকে। এইদিকে এক বৃদ্ধার সাথে তার নাতনি স্নান করতে আসে। আর যেই না বৃদ্ধাটা হাঁড়ির সামনে আসে তখনই 3 হাঁড়ি বৃদ্ধাকে তার দিকে টেনে নেয়। এদিকে বৃদ্ধার নাতনি